দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে একমাত্র বিএনপি। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণের রোষানলে পড়ার আগে সুনির্দিষ্ট রোড ম্যাপ দিন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সোহান খানের প্রতিবেদন। জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও দ্রুত নির্বাচনের দাবি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী তরুণ দল। এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, জনগণের রোষানলে পড়ার আগেই অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দিতে হবে। জনগণের রোষানলে পড়ার আগেই একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আজ হোক, কাল হোক, পরশু হোক, দুদিন পরে হোক, একটা ম্যাপ আমাদেরকে জানায় দেন। বাংলাদেশের মানুষ চায় আগে একটি সংসদ হোক, এমন একটি জনপ্রিয় দল ক্ষমতায় বসুক, সারা পুরা দমে বাংলাদেশের হাসিনার সংস্কার না করে বাংলাদেশের মানুষের সংস্কার করতে পারে। এদিকে জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণতান্ত্রিক ধারায় ফিরতে নির্বাচন দিতে হবে। যে আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। গণতন্ত্র ব্যতিরেকে আজকের বিশ্বে কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি। বারবার গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি ভূমিকা রেখেছে বলে জানান ডক্টর আব্দুল মঈন খান। একটি রাজনৈতিক দল যারা স্বাধীনতার প্রতিভু বলে নিজেদের দাবি করেছিল, অত্যন্ত লজ্জা এবং কলঙ্কের বিষয় যে তারা বাংলাদেশ থেকে স্বাধীনতার মূল আদর্শকে ধ্বংস করে দিয়েছে। সোহান খান, এসটিভি, ঢাকা।